المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আজ 25শে এপ্রিল 26শে শাওয়াল। আমরা হজের প্রোগ্রামে, হজের আলোচনা আজকে শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু সামনে মে দিবস আসতেছে। আগামী বৃহস্পতিবার 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস। তো এই শ্রম এবং শ্রমের মর্যাদা ইসলামে কতখানি আছে, এই শিরোনামকেই গ্রহণ করতে হলো। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক তার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলামি আর বন্দেগী করতে গেলে আপনাকে আমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। রাতের বেলা এক জায়গায় বিশ্রাম নিতে হবে। লজ্জাস্থান নিবারণের জন্য, থাকার জন্য পোশাকের প্রয়োজন হবে। স্ত্রী, পুত্র, বালবাচ্চা, বাপ মা, ভাই বোনকে প্রতিপালন করতে গেলে সব জায়গায় অর্থকরীর প্রয়োজন আছে। এই জন্যই ইসলামে শ্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, আপনার অন্য যে কোনো পৃথিবীর পেশা গ্রহণের মধ্য দিয়ে হোক, একটা উপার্জনের মাধ্যমকে গ্রহণ করা, একটা শ্রমের মাধ্যমে উপার্জন করা, এটাই হলো আপনার আমার জন্য ইবাদত বন্দিকে যেমন একটা ফরজ দায়িত্ব, এটাও একটা দায়িত্ব। আপনি যদি উপার্জন না করেন, আপনার স্ত্রীকে খাওয়ায় পড়ায় রাখার দায়িত্ব কার? আমাদের সবার। তাহলে আপনি তার পেছনে খরচ করবেন কীভাবে? আপনাকে আল্লাহ পাক যে বাচ্চা কাচ্চা দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, এদেরকে খাওয়ায় পড়ায় পড়ালেখা করিয়ে মানুষ করানো দায়িত্ব কাদের? আমাদের যার যার উপরে দায়িত্ব। বাপ মা বিরুদ্ধ হয়ে আছেন, তাদের পেছনে খরচ করা, ছোট ভাই বোন আছে, ওদেরকেও লেখাপড়া করিয়ে মানুষ করা, এবং আল্লাহর রাহে ঠিক মতো মানুষকে দান দক্ষিণা করা, দ্বীনের পথে খরচ করা, এই সব কিছুর জন্য প্রয়োজন আপনাকে আমাকে উপার্জন করা। এই জন্য কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, অন্যান্য ফরজের পাশাপাশি হালাল উপার্জন করা অন্যতম একটি ফরজ। এবং ইসলাম এই শ্রমকে, খাটাখাটনি করার মাধ্যমে পয়সা কামাই করাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, যে তোমরা পবিত্র হালাল খাবার থেকে খাও এবং নেক আমল করো। ইমানদারদেরকেও একই নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, হালাল উপার্জন খেতে। এরপরে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যে আল্লাহ হচ্ছেন সেই সত্তা
যিনি এই ভূপৃষ্ঠকে জমিনকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা জমিনের কাঁধে ভর করে দুনিয়ায় বিচরণ করো, উপার্জনের জন্য ছড়িয়ে পড়ো। অকুলু মির রিজকিহি, আল্লাহর রিজিক থেকে তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, তারই কাছে তোমাদের পুনরুত্থিত হতে হবে, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনাল মুহতারিফ, যে আল্লাহ পাক পেশাজীবী ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। তো শ্রমের মাধ্যমে কামাই রুজি করা, এটাই হলো শ্রেষ্ঠতম বিষয়। আল্লাহ পাক এই শ্রমজীবীকে মানুষকে ভালোবাসেন, যারা কষ্ট করে নিজের উপার্জনের মাধ্যমে কামাই করে তারা খাওয়া দাওয়া করে। সে কামাইয়ের পয়সা দিয়ে বাচ্চার পেছনে খরচ করে, স্ত্রীর পেছনে খরচ করে, মাতা পিতার পেছনে খরচ করে, নিজের হাত দিয়ে কষ্ট করে কামাই করে তারপরে তারা দুনিয়ায় চলে। আমার প্রিয় ভাইরা, হাদিসে পাক ইরশাদ হয়েছে যে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়া হচ্ছে, দুনিয়া এখনই লণ্ডভণ্ড হয়ে যাবে। তো কিয়ামত তো হঠাৎ করে আসবে। এক ব্যক্তি সেই সময় একটা খেজুরের ছোট চারা লাগাচ্ছিল। আল্লাহ নবী বলেন, ফাইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালিয়াগরিসহা, সে যদি পারে যে সে কিয়ামত কায়েম হওয়ার আগেই তার সেই খেজুর গাছের চারাটি সে লাগাবে, তারপরে কিয়ামত তার উপরে আসবে, যদি পারে এটা করবে। তার মানে কি, ইসলামে শ্রমকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত শ্রমলব্ধ শ্রম নির্ভর কাজ করতে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি একটা গাছ লাগালেন, রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, একজন মুসলমান একটা গাছ লাগালো, আও ইয়াজরাউ যারআন, অথবা কোনো ফসল বপন করলো, ধান গম অন্যান্য ফসল, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন, সেই গাছের ফল থেকে খেলো পাখি অথবা মানুষ, আও বাহিমা, অথবা চতুষ্পদ কোনো জন্তু, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, রাসূল বলেন, এটা যে ব্যক্তি গাছ লাগিয়েছিল তার আমল নামায় একটা দান এবং সদকার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আপনি হয়তো গাছ লাগিয়েছেন, আপনার নিজের মনেও নাই, কিন্তু সেই গাছ থেকে খাচ্ছে পাখিতে, কোনো মানুষ খাচ্ছে, কোনো পশু খাচ্ছে, আপনার জন্য সদকা হিসেবে সওয়াব দেওয়া। আমার প্রিয় ভাইরা, আমরা অনেকেই আপনার এই শ্রমজীবী মানুষ যারা অনেক কষ্ট করে কাজ করে, ওদের হাত যারা খুব আরামায়েশের জীবনযাপন করে তাদের মতো নরম থাকে না। যারা কষ্ট সাপেক্ষ কাজ করে তাদের হাতের তারাগুলো কি হয়ে যায়, এটা কি দেখছেন? তাদের সাথে মুসাফা করলে বোঝা যায়, হাতে হাত মিলালে বোঝা যায় যে তাদের হাত কতটা শক্ত। তো আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম এক শ্রমজীবী মানুষ কাজ করতে করতে যার হাত শক্ত হয়ে গেছে, সে এসে বিশ্বনবীর সাথে মুসাফা করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে, হাদিহি ইয়াদুন ইউহিব্বুহা আল্লাহু ওয়া রাসূলুহু, এই যে ভাই, তোমার এই যে কষ্ট করতে করতে, শ্রমলব্ধ কাজ করতে করতে তোমার হাত, কাজ করতে করতে হাত যে শক্ত হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূল এই হাতকে ভালোবাসেন। আমাদের বাংলাদেশকে যে আমরা হতদরিদ্র রাষ্ট্র হিসেবে চিহ্নিত করি, আমাদের বাংলাদেশের যদি 18 কোটি মানুষ থাকে তাহলে 36 কোটি হাত আমাদের আছে। এই 36 কোটি হাতকে যদি আমরা অলসতা না করে আমরা কাজের হাত বানাই, শ্রমের হাত বানাই, তাহলে আমরা পৃথিবীর অনেক বড় একটা শক্তি, অনেক বড় একটা পাওয়ার আমরা। আর অলস হয়ে বসে থাকলে সেই জাতি দিয়ে কোনো কাজ হয় না। আমার প্রিয় ভাইরা, এখন বলবেন দুনিয়ার জন্য কামাই করা এটাও কি ইসলাম উৎসাহিত করেছে? এতটা উৎসাহিত করেছে। দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রখ্যাত একটি বক্তব্য আছে। হযরত আলী বলেন, ই'মাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা, তুমি তোমার দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো
কেমন যেন তুমি এই দুনিয়ায় চিরকাল থাকবা। কি বলেছেন? যে দুনিয়ার জন্য এভাবে শ্রমলব্ধ কাজ করো, এমনভাবে কাজ করো যেন চিরদিন দুনিয়ায় থাকবে। ওয়া'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদান, আর আখিরাতের জন্য তুমি কাজ করো কেমন যেন আগামীকালকে তুমি মৃত্যুবরণ করবে। দুনিয়ার জন্য কাজ করলে চিরদিন দুনিয়ায় থাকবে, সেভাবে কাজ করবে। আর আখিরাতের জন্য কাজ করলে এভাবে করবে যে কালকেই তুমি মৃত্যুবরণ করবে। কাজে কাজটা খুব ভালো করে করা উচিত। দুনিয়ার জন্য যে কাজ করবে সেটাও নিপুণভাবে ভালোভাবে করা উচিত, আখিরাতের জন্য যে কাজ করবে সেটাও অত্যন্ত ভালো করে করা উচিত। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন কয়েকজন সাহাবীকে নিয়ে। সেই লোকটি দুনিয়া কামাইয়ের কোনো একটি কাজ করছিল, কিন্তু অত্যন্ত কঠিন মনোযোগ সহকারে, অত্যন্ত শ্রম দিয়ে নিপুণ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছিল। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, এই লোকটা যে কষ্টের কাজ করতেছে, এই কাজটা যদি আল্লাহর রাহের কাজ হতো, আল্লাহর পথের কাজ হতো, তাহলে কত ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহা সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকটি যে শ্রমের কাজটা করছে, এটা যদি তার ছোট ছোট বাচ্চা কাচ্চাকে প্রতিপালনের জন্য হয়ে থাকে, তাহলে সে দুনিয়ার কাজ করেও সে কেমন যেন আল্লাহর রাহের কাজ করতেছে, সে ফি সাবিলিল্লাহ কাজ করতেছে। ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইনি শাইখাইনি কাবীরাইন, তার বৃদ্ধ মাতা পিতার পেছনে খরচের জন্য যদি সে এই শ্রমের কাজ করে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। আর যদি সে নিজের পিছনে খরচের জন্যই কাজ করতেছে, কিন্তু যদি সে কামাই না করে মানুষের কাছে হাত পাততে হবে, নিজেকে পুত পবিত্র রাখার জন্য, কারো কাছে হাত না পাতার জন্য, বেনিয়াজ রাখার জন্য যে লোকটি শ্রম দিচ্ছে, তার এই শ্রম দেওয়াটা আল্লাহর পথেই হচ্ছে। আর যদি এই শ্রম দেওয়াটা যদি মানুষকে দেখানোর জন্য হয় যে আমি কত সুন্দর কাজ করি, অথবা অহংকারের জন্য হয়, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, তাহলে সেটা আল্লাহর পথের কাজ হবে না, সেটা চিহ্নিত হবে যে শয়তানের পথে কাজ করছে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মাসাকিন, যে বিধবা নারীর পিছনে খরচ করবে, অথবা মিসকিন অসহায় মানুষের পিছনে খরচ করার জন্য যে ব্যক্তি দৌড়ঝাঁপ করে খরচ করার জন্য, কামাই রুজি করার জন্য চেষ্টা করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাহে যারা মুজাহিদ, আল্লাহর পথে যারা জিহাদ করছে, তাদের মতো তার মর্যাদা আল্লাহর কাছে। অথবা সারাদিন রোজা রেখে সারা রাত নামাজ পড়লে ওই লোকটির যেমন সওয়াব, যে লোকটি এইভাবে আপনার বিধবার পেছনে খরচের জন্য, মিসকিনদের পেছনে খরচের জন্য দৌড়ঝাঁপ করে, তাকেও আল্লাহ পাক সেই সওয়াব দান করে। এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে শ্রমটা ইসলামের দৃষ্টিতে কতটি গুরুত্বপূর্ণ। একজন শ্রমিক, যে এলাকায় শ্রমিক বেশি থাকে, ওই এলাকায় দেখবেন রাত্রি 10টার পরে কোনো বাড়িতে আলো জ্বলে না, কারণ সারাদিন শ্রমলব্ধ কাজ করার পরে, গার্মেন্টসে বা কোথাও কাজ করার পরে বাসায় গিয়ে কয়টা খাওয়া দাওয়া করে ঈশার নামাজ অবলক্তে পড়েই ঘুমিয়ে পড়ে। ওই লোক, ওই জায়গায় গুনাহের কাজ কম হয়, গুনাহের কাজ হয় যারা ফ্রি, যাদের কোনো কাজ নাই। সে সারাদিন হাড় বাগনা খাটুনি করে শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে, একেবারে সে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মা আকালা আল আবদু তাআমান কাত্তু আহাব্বা ইলাল্লাহি মিন কাদ্দিয়াদিহি, কোনো ব্যক্তি নিজের হাতের উপার্জনের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো খাবার খায় নাই। আর অমাম বাতা কাল্লাম মিম্মা, যে ব্যক্তি অত্যন্ত কষ্ট ক্লেশ করে সারাদিন কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, আল্লাহ নবী বলেন বাতা মাগফুরান লাহু, এই অবস্থায় ঘুমিয়ে পড়লো যে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। একজন শ্রমিক যখন সারাদিন শ্রম নির্ভর কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহ পাক সেই শ্রমিককে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন। আমার প্রিয় ভাইরা, এই জন্যই দেখা যায় যে শ্রম দেওয়াটা
এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। কোনো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার করাটা এটা আল্লাহ পাকের নির্দেশনার বাহিরের কাজ। শ্রম দেওয়া যদি বা শ্রমিক হওয়া বা কোনো পেশায় থাকায় যদি খারাপ জিনিস হতো, আল্লাহ পাকের সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি হলো আল্লাহর নবী এবং রসুলরা। আল্লাহ পাক কখনই নবীদেরকে দিয়ে এই শ্রমলব্ধ কাজ আল্লাহ পাক কখনোই করাতেন না। আপনি লক্ষ্য করুন, এই পৃথিবীতে সব নবীরাই, রসুল তো এক হাদিসে বলেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম, সমস্ত নবী রসুলরাই ছাগল চড়িয়েছেন। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী 8 বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে যখন চাচা আবু তালেবের কাছে আসলেন, তিনি ভাবলেন চাচা এমনি সমাজের নেতা, তার বাড়িতে সবসময় মেহমান লেগেই থাকে, আমি আর একটা মানুষ তার গলগ্রহ হয়ে তার উপরে চাপ অর্থনৈতিক সৃষ্টি করে কেন এভাবে থাকবো, আমি কিছু উপার্জন করে চাচার হাতে তুলে দেই, চাচার সহযোগিতা হবে। এই জন্য মক্কা মুকাররমার কিছু লোকদের অল্প কিছু পয়সার বিনিময়ে আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বের হয়ে মাদায়েনে গেলেন। হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হলো। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বাড়িতে তুমি যদি 10 বছর রাখালি করতে পারো অথবা 8 বছর রাখালি করতে পারো, আমার এই 2টি মেয়ের একটি মেয়ে তোমার সাথে বিয়ে দিই। আল্লাহ পাক এই জলিল কদর পয়গম্বরকে এমন অবস্থা করিয়েছেন, তাফসীর কারকরা বলেন 8 বছর না, আল্লাহর নবী মুসা 10 বছর যাবৎ এই শ্বশুরের বাড়িতে রাখাল হিসেবে কাজ করেছেন। আর শ্বশুরও যেন তেন ব্যক্তি না, তিনি হচ্ছেন কে? আল্লাহর পয়গম্বর হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাওরাতের অধিকারী নবী, আল্লাহ পাকের প্যারা নবী হযরত মুসা কালিম, তিনিও কি করছেন? ছাগল চড়িয়েছেন। এই ছাগল নিয়ে, সেই ছাগল চড়ানো লাঠি নিয়ে তিনি যখন স্ত্রীকে নিয়ে রাতে বাড়িতে ফিরছিলেন মিশরে, তখনই সন্তান সম্ভবা স্ত্রীর প্রসব বেদনা উঠল। তিনি আগুন তালাশ করতে গিয়ে তুর পাহাড়ের উপরে উঠে তালাশ করতে গেলেন, আগুন পেয়ে গেলেন, তিনি নবী হয়ে গেলেন। তার নবুয়ত যখন পাচ্ছেন, তখনও তার হাতে কি? ছাগল চড়ানোর, মেষ চড়ানোর লাঠি তার হাতে। আমার প্রিয় ভাইরা, যে শ্বশুরের কাছে তিনি এই 10 বছর ছিলেন, রাখালি করেছেন যারখানে থেকে, তিনি নিজের শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে খাতিবুল আম্বিয়া বলা হয়, নবীদের মধ্যে বক্তা নবী বলা হয়, সেই নবী নিজেও রাখালি করেছেন। আমার প্রিয় ভাইরা, দেখুন নবীরা ব্যবসাও করেছেন। আপনারা আমার নবী দেখুন, তিনি 12 বছর বয়সে চাচা আবু তালিব সিরিয়ার সফরে যাবেন, তখন আমাদের নবী ও চাচাকে বললেন, চাচা আমিও সাথে যাব। চাচার সাথে তিনি ব্যবসায় অংশগ্রহণ করলেন। পথিমধ্যে বুহাইরা রাহেব, একজন পাদ্রী বুহাইরা নামে, তার পরামর্শে আপনার আবু তালেব রসুলকে মক্কায় পাঠিয়ে দিলেন। কিন্তু তিনি 12 বছর বয়সে বের হয়েছিলেন ব্যবসায়, এবং তিনি এতটা বিশ্বস্ত ছিলেন, মক্কার লোকেরা তাকে আল আমিন বলতো। এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে, আমাদের আম্মা জানের সাথে রসুলের বিবাহ শাদী হওয়ার পূর্বেই তার সম্পদের ব্যবসা করার জন্য আল্লাহর নবীর উপরে দায়িত্ব পড়েছিল, তিনি সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলেন। হযরত খাদিজার যে খাদেম মাইসারা, সে মাইসারা যখন পুরো সফরের কর্মসূচি, সফরনামা যখন নাকি কারগুজারি শোনালো কি অবস্থায় ছিল, তখন বলছে, দেখুন গোটা সফরে আমাদের মাথায় কোনো রৌদ্র লাগে নাই, আকাশ থেকে একখণ্ড মেঘ আমাদের মাথায় সর্বদাই স্থির ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একখণ্ড মেঘ কি করছে? পুরা আসা যাওয়ার পথে ছায়া দিয়েছিল। এবং কি দক্ষতার সাথে আল্লাহর নবী ব্যবসা পরিচালনা করেছিলেন, মানুষের সাথে সমিষ্ট ভাষায় আচরণ করেছিলেন। টোটাল জিনিসটা মাইসারা দেখে সমস্ত কিছুই হযরত খাদিজার কাছে যখন পেশ করেছিল, খাদিজা তখন নিজের বিবাহের প্রস্তাব নিয়ে বান্ধবী নাফিসার কাছে যখন বলেছিল, তারপরেই সেই তাদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বিশ্বনবীর চাচার কাছে গেল আবু তালেবের সাথে, তারপরে আম্মা জানের সাথে বিয়ে হলো। তো আপনার আমার নবী ব্যবসা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম, তিনি আপনার ছাগল চড়ানোর পাশাপাশি তিনি জীবনে ব্যবসা বাণিজ্য করতেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহ পাকের পয়গম্বররা ব্যবসা করেছেন।
এবং বিভিন্ন পেশায় কাজে জড়িত ছিলেন নবীরা। দেখুন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা, তিনি আপনার কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসলেন। আজকে কোনো কৃষকের ছেলে যদি পড়াশোনা করে অনেক বড় কিছু হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে, তখন বাবা একজন কৃষক, কৃষি কাজ করেন, এই পরিচয় দিতে ছেলে লজ্জাবোধ করে। অথচ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার পরে তার স্ত্রী হাওয়া আমাদের আদি মাতার সহযোগিতায় দুজনে মিলে সর্বপ্রথম পৃথিবীতে কৃষি কাজ করেছেন। তো পৃথিবীর প্রতিটি মানুষ আদমের সন্তান হিসাবে আমরা সকলেই কৃষকের সন্তান। এই ব্যাপারে আমাদের কোনো লজ্জা নেই। আমরা কার সন্তান? কি লজ্জা লাগতেছে করতে? তবে যে হুজুর আমরা রাজধানীর মানুষ, আমরা কৃষকের সন্তান মানে হেরাইলেন। আদম সন্তান না আমরা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন, তার সন্তান যদি হয়ে থাকি আমরা সবাই কিসের সন্তান? কৃষকের সন্তান। কৃষি কাজ অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আপনি জমিনকে চাষাবাদ করবেন, সেখানে ফসল বপন করবেন, সে ফসল হবে, দেশের মানুষ, সকল মানুষ খাবে, আপনার পরিবার খাবে, এটা অনেক বড় ইবাদত আপনার জন্য। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার পরে তিনি নিজ হাতে লাঙ্গল বানালেন, জোগাল বানালেন, গরু দিয়ে চাষাবাদ করলেন। চাষাবাদ করার পরে স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক কষ্ট করে সে গম ক্ষেত থেকে গম এনে পাথরে ঘর্ষণ দিয়ে সেটাকে আটা তৈরি করলেন। পাহাড়ের নিচ থেকে পানি এনে সে আটার খামিরা করা হলো এবং সেই আটার খামিরা দিয়ে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে সেই আটা সেকলেন। আটা দিয়ে রুটি বানিয়ে সেটাকে সেকলেন, এরপরে স্বামী স্ত্রী খেলেন। আবার খাওয়ার মধ্যে আবার একটা দুইটা রুটি ওনাদের হাত থেকে নিচে পড়ে গেছে। হযরত আদম সেই পাহাড়ের থেকে নিচে নেমে সে রুটি উনি উঠিয়ে খাচ্ছেন। আল্লাহ পাক বলে দিলেন, আদম, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আসবে তাদের জন্য জান্নাতের মতো আর ফ্রি খানা হবে না। জান্নাতে তো খানা ফ্রি। কি ভাই, জান্নাতের কি কোনো কৃষি কাজ করা লাগবো? হয়তো আদম হাওয়া তো জান্নাতে ফ্রি খানাই পাইতেন। আজকে যখন দুনিয়া নামক স্থানে আসছো, আর কোনো কাজ এইরকম কষ্ট করে তোমার এবং তোমার সন্তানদের জীবিকা অর্জন করতে হবে। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। আমার প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কাঠ মিস্ত্রি ছিলেন। এটা তো সুস্পষ্ট দলিল যে পৃথিবীর ইতিহাসের বড় জাহাজ, বড় নৌকা, এই জাহাজ সমস্ত ইমানদারদেরকে নিয়ে এক জোড়া করে প্রাণী নিয়ে তিনি উঠেছিলেন। সেই নৌকাটাকে ছোট ছিল। তাফসীর কারকরা বলেন 1,24,000 তখতা লাগছে সেই জাহাজে। কত বড় জাহাজ ছিল! এই জাহাজের নির্মাতা কে ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তিনি নিজেই তৈরি করেছিলেন। কাফেররা যখন পাশ দিয়ে যাইতো তখন বলতো, নূহ, সবাই তো নৌকা তৈরি করে সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, খালের পাড়ে, তুমি শুষ্ক মরুভূমির মাঝে নৌকা তৈরি করছো, চালাইবা কোথায়? নদীর পাড়ে কেন নৌকা বানানো হয়? যাতে অল্পতে ঠেলা দিলেই পানিতে পড়তে পারে। কিন্তু তিনি বানাচ্ছেন কোথায় বসে? মরুভূমিতে বসে। হযরত নূহ বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সূরা হুদের মধ্যে আছে 12 পারার 5ম পৃষ্ঠায়, যে আজকে আমাকে নৌকা বানাতে দেখে তোমরা যদি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, এমন দিন আসতেছে আমি তোমাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করব। আমার প্রিয় ভাইরা, এইভাবে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জি কাজ করতেন। কি কাজ করতেন? আমরা দর্জিদেরকে কোনো এই পেশাকে খারাপ মনে করতে পারি না। আল্লাহ পাকের জবরদস্ত এক পয়গম্বর হযরত ইদ্রিস কি করতেন? সেলাই কাজ করতেন। হয়তো আধুনিক এই সেলাই মেশিন ছিল না, কিন্তু নিজ হাতে তিনি কি করতেন? সেলাই কাজ করতেন। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কলম দিয়ে যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজনই কৃষি কাজ করতেন। পাশাপাশি হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজমিস্ত্রি ছিলেন।
আর তার ছেলে ইসমাইল জোগালে ছিলেন। রাজমিস্ত্রির সহযোগী কি বলা হয়? জোগালে বলা হয়। এই বাপ এবং বেটাকে দিয়েই আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদকে আল্লাহ পাক বাইতুল্লাহকে নির্মাণ করেন কাকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইলকে দিয়ে। তিনি এভাবে রাজমিস্ত্রি ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাবান তৈরি করতেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সাবান তৈরি করছেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং পাশাপাশি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। এবং তার রাষ্ট্র এরকম ছোট্ট একটা জায়গার রাষ্ট্র না, গোটা বিশ্ব শাসন করেছেন তিনি। শুধু মানুষের জগৎকে শাসন করেন নাই, গোটা প্রাণীকুলের মাঝেও কোনো দ্বন্দ্ব হলে আল্লাহর নবী সুলাইমানকেই ফয়সালা করতে হতো। তার সিংহাসনে বসে একটা সিংহ আর একটা সিংহকে অন্যায়ভাবে আঘাত করেছে, দুজনেই নালিশ নিয়ে আসলে তিনি ফয়সালা করতেন। জিনরা কোনো উল্টাপাল্টা করলে সেই শাসনও তিনি করতেন। আল্লাহ পাকের কাছে তিনি দরখাস্ত করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি। হে আল্লাহ, আমাকে এমন এক রাষ্ট্র ক্ষমতা দান করুন, আমার পথে পরে আর কারো জন্য সেটা শোভনীয় হবে না। আল্লাহ পাক সেই বিশাল রাজত্বের মালিক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন কাকে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা আ'বাদাল বাশার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদত গুজার ব্যক্তি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস। তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে রাষ্ট্রের পক্ষ থেকে সবাই মিলে পরামর্শ দিয়ে ভাতা নির্ধারণ করলো। রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হতো, সেটা দিয়ে তার পরিবার নিয়ে দিন গুজরান করতেন। তো তিনি কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন, কোনো ত্রুটি আছে কিনা, ছদ্মবেশ ধারণ করে মানুষের মাঝে গিয়ে গিয়ে বলতেন, আচ্ছা বর্তমান শাসক দাউদ লোকটা কেমন? সবাই বলতো ভালো, তিনি আল্লাহ পাকের নবী, জবর কিতাবের অধিকারী, এবং তার মতো কণ্ঠ পৃথিবীতে কারোই নাই, সর্বদিক থেকে ভালো, আমাদের পছন্দনীয়। একদিন তিনি ছদ্মবেশে এক লোকের সাথে কথা বললেন। সেই লোকটা মানুষ ছিল না, সে ছিল ফেরেশতা। সেই লোকটা কি ছিল? কথা কি বুঝতেছেন? শুনতেছেন নাকি ঘুম আসতেছে? অনেকের কিন্তু মসজিদে আইলে ঘুমায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন দাউদ লোকটা কেমন, তখন ওই মানুষরূপী ফেরেশতা তখন বললেন যে উনি সর্বদিক থেকে ভালো, আল্লাহ পাকের জবরদস্ত নবী রসুল, সারা দিন রাত ইবাদত বন্দেগী করেন, রাষ্ট্রকে এত সুন্দর পরিচালনা করেন, সব ভালো। কিন্তু তিনি তো রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা নিয়ে চলেন, রাষ্ট্র কিছু টাকা দেয়, সেটা দিয়ে দিন গুজরান করেন। তিনি যদি এটা না করে নিজে এমন কোনো কাজ করতেন যে কাজ দিয়ে তার সংসার চলে, রাষ্ট্রীয় কাজগুলো সব ফ্রি করবেন আর ওখান থেকে তার দিন গুজরান হবে, যদি এমন কিছু হতো ভালো হতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় গিয়েই, বাড়িতে গিয়েই আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন কোনো শ্রমলব্ধ কাজ তুমি শিখাও, অল্প সময়ের পরিশ্রমে যেন আমি অনেক উপার্জন করতে পারি, তাহলে রাষ্ট্রীয় কাজ আমি অন্য টাইমে করতে পারবো। আল্লাহ পাক বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আমার দাউদের জন্য লোহাকে নরম বানিয়ে দিলাম। আল্লাহর নবী দাউদ যখন লোহাকে হাতে নিয়ে চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে গলে পড়ে যাইত। তিনি ইচ্ছা মতো লোহাকে হাতের নিয়ে লৌহ বর্ম তৈরি করতেন, যুদ্ধ করতে শত্রুপক্ষের অস্ত্রগুলো যাতে সরাসরি শরীরে আঘাত না করে, এই জন্য লৌহ বর্ম তিনি তৈরি করতেন। এই লৌহ বর্ম বাজারে বিক্রি করে যে পয়সা হতো, সেটা দিয়েই হযরত দাউদ নবীর পরিবারের দিন গুজরান হতো, তিনি সেটা দিয়েই চলতেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে যদি আমরা ইতিহাসকে ঘাঁটি দেখব, এক একজন নবী এক একভাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দেখুন। একদিকে তিনি কি করেছেন? তিনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা জানতেন তিনি। এবং যখন বাদশাহ স্বপ্ন দেখলো, বিশাল কাহিনী, তখন হযরত ইউসুফ স্বপ্নের শুধু ব্যাখ্যাই করলেন না, কিভাবে ওই অবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে হবে, অর্থ কিভাবে সামাল দিতে হবে, জমিগুলোর কিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, সব ব্যবস্থাপনা রাষ্ট্রপতিকে, রাষ্ট্রনায়ককে তিনি বলে দিলেন জেলখানা থেকে এসে। রাষ্ট্রনায়ক বলল, এই বিশাল কার্যধারা আমাকে কে করে দেবে? হায়, আমি তো একা পারবো না। তখন নিজেকে কোনো দায়িত্বে দেওয়ার জন্য দরখাস্ত করা এটা ঠিক না, কিন্তু আল্লাহর নবী ইউসুফ চিন্তা করলেন, সামনে
7 বছর পরে যে দুর্ভিক্ষ আসতেছে, গোটা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ, ওই সময় আল্লাহ পাকের ভালো ব্যবস্থা না করতে পারলে আল্লাহ পাকের বহু বান্দা মারা যাবে। তখন তিনি বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, আমাকেই এই জমিন তদারকি করার দায়িত্ব ভূমিমন্ত্রী, পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আমাকে আমার হাতে দিয়ে দিন। ইন্নী হাফিজুন আলিম, আমি সংরক্ষক এবং এ ব্যাপারে আমার ভালো জ্ঞান আছে। কারণ আজিজ মিসরের বাড়ি বিশাল দিন তিনি ছিলেন, আজিজ মিসরের অর্থ এবং ভূমিমন্ত্রী ছিলেন। তিনি কিভাবে এইগুলা চালিয়েছিলেন সেই প্রশিক্ষণটা হযরত ইউসুফের, সে জুলাইখার ঘরে থেকেই, জুলাইখার স্বামী আজিজ মিসরের ঘরে থেকে সব শিক্ষা গ্রহণ করেছিলেন। আজকে সেই দায়িত্ব গ্রহণ করে যখন বসলেন, পরিস্থিতি এমন হলো যে গোটা মিশরের রাষ্ট্রনায়ক তিনি হয়ে গেলেন, তিনি মিশরকে চালিয়েছেন। আমার প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সকলেই দেশ শাসন করেছেন। এই জন্য দেশের শাসনজনিত কোনো আলোচনা যদি পৃথিবীর কোনো ইমাম বা খতিব করে অথবা কোনো মাহফিলে করে, আর যদি বলেন কোনো রাজনৈতিক আলোচনা চলবে না, শুধু পরকালের কথা কইবেন, মাটির নিচের জগতের কথা, মাটির উপরের জগৎ দিয়ে আপনাকে দায়িত্ব না। যাদের নবী 10 বছর শাসন করছে, যাদের নবীরা বিশ্ব শাসন করছে, তাদেরকে যদি এই কথা বলা হয়, কোরআনকে শুধুমাত্র কবরের জগতের লেগে আসছে না, দুনিয়া নির্মাণ করার জন্য আসছে, বলেন? এগুলো বুঝেই কাফের বেঈমানরা পৃথিবী শাসন করতেছে, আর কোরআন সব জায়গা থেকে আমরা সরিয়ে ফেলেছি। আমরা আসুন, আপনার আমার নবী মানুষকে শ্রমের প্রতি উৎসাহিত করার জন্য কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হযরত আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, একজন আনসারী সাহাবী আল্লাহর নবীর কাছে এসে কিছু চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি এভাবে চাচ্ছ কেন? কামাই রুজি করো না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই নাই, কামাই রুজিও নাই। রাসূল বললেন, তোমার কি আছে? বলছে, এখন তো গরমের মৌসুম, তবে শীতের মৌসুমে ব্যবহারের জন্য আমার কম্বল আছে। আল্লাহর নবী বললেন, কম্বল নিয়ে আসো। কম্বল বিক্রি করালেন সেই 2 দিরহামে, 2টি টাকায়, বাংলাদেশে 2 টাকা না, যার নোটও নাই এখন, সেই টাকা না, ওই সময় দিরহাম, রূপার টাকা। 2 দিরহাম দিয়ে বিক্রি করিয়ে আল্লাহর নবী বললেন, এটা দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কুঠার কিনে আনার পরে আল্লাহর নবী নিজ হাতে সেই কুঠারের হাতল লাগিয়ে দিয়ে বললেন যে, তুমি যাও, জঙ্গলে যাও, লাকড়ি সংগ্রহ করো, কাঠ কাটো, এবং ওই কাঠ তুমি বোঝা বহন করে বাজারে নিয়ে এসে বিক্রি করবে, মানুষ জ্বালানি হিসেবে কিনবে, আর ওই পয়সা দিয়ে তোমার ভরণ পোষণ হবে। 15 দিনের আগে আমার সাথে সাক্ষাৎ করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন পরে সেই সাহাবী আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, দেখো তুমি কি অবস্থায় আছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কাছে টাকা পয়সাও আছে, বেশি কদিনে কামাই রুজি যা করেছি, খরচ খরচার পরেও আরও বাজার আমার কাছে রয়েছে। তখন রাসূল বললেন যে অপরের কাছে ভিক্ষা করে কিয়ামতের দিন প্রয়োজন ছাড়া যুবক মানুষ তুমি ভিক্ষা করতে যাও, তাহলে কিয়ামতের দিন তোমার চেহারায় এক টুকরা গোশতও থাকবে না। ওই বিভৎস অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি উঠবে, তার চেয়ে কেটে ভালো না যে জীবিকা অর্জনের জন্য তুমি এইভাবে কুঠার দিয়ে কাঠ কেটে খাবে, এটা কি তোমার জন্য ভালো না? সাহাবী বলেন, হ্যাঁ, অবশ্যই ভালো। আমার প্রিয় ভাইরা, দেখুন, হযরত হাকিম ইবনে হিজাম বলেন, আমি আল্লাহর নবীর কাছে কিছু চাইলাম, আল্লাহর নবী আমাকে কিছু দিলেন। আবার একবার কিছু চাইলাম, রাষ্ট্রনায়ক তিনি আমাকে কিছু দিলেন। এইভাবে 3য়বার যখন চাইলাম তখন দিলেন, কিন্তু একটা কথা বললেন 3য়বার, দেখো দুনিয়ার এই সম্পদ দেখতে মনোমুগ্ধকর, খুব আকর্ষণীয়, লালসার মন নিয়ে যে ব্যক্তি দুনিয়ার সম্পদকে গ্রহণ করে সে খায় কিন্তু পেট ভরে না, যে অবস্থা হয় সেরকম অবস্থা হয়, অতৃপ্ত থেকে যায়। আর যে ব্যক্তি জীবিকা প্রয়োজনে এটাকে গ্রহণ করে তার ওই সম্পদে আল্লাহ পাক বরকত দান করেন। হাকিম, জেনে রাখো, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাতের অপেক্ষা উত্তম। উপরের দিকে থাকে কার হাত? কথা বলেন আল্লাহর বান্দারা, কার হাত থাকে? দাতার হাত। আর নিচের হাত গ্রহীতার হাত। তো দাতার হাত মানে উপরের হাত নিচের হাত থেকে উত্তম, তার মানে
দাদার হাত গ্রহিতার হাত থেকে কি উত্তম। তখন হযরত হাকিম ইবনে হিজাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পর্যন্ত আমি আপনার পরে আর কাউকে কষ্ট দিব না। হাকিম ইবনে হিজাম, আল্লাহ নবী দুনিয়া কাছে চলে গেলেন, হাকিম ইবনে হিজাম দুনিয়ায় বেঁচে আছেন। আবু বকর সিদ্দিক রাষ্ট্রীয় সম্পদের অংশ তাকে দেখার জন্য হাকিমকে ডাক দিলেন, হাকিম এই সম্পদ তোমার জন্য ধার্য নাও। বলছে, না, আমি আল্লাহ নবীকে ওয়াদা করেছি, আমি কোনো কিছু নেব না। হযরত ওমর ইবনে খাত্তাব তাকে ডাকলেন আবু বকরের পরে, তার কাছ থেকেও নিলেন না, মৃত্যু পর্যন্ত কারোর কাছ থেকে নিলেন না। এমন কি উটের পিঠে সফর করে যাচ্ছেন, লাগামটা পড়ে গেছে, কাউকে বলবেন ভাই লাগামটা উঠিয়ে দাও, তাও তিনি বলেন নাই, নিজে নেমে লাগাম উঠিয়েছেন। এটাও তো মানুষের কাছে চাওয়া হলো। কারণ ভিক্ষা, মানুষকে চেয়ে জীবনযাপন করা, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কিছুই নাই। হ্যাঁ, যারা প্রতিবন্ধী, কর্মের ক্ষমতা নেই, অন্ধ অথবা কঠিন প্রতিবন্ধী, তার শরীরের মধ্যে এই অবস্থা যে শরীরের কোনো শক্তি পায় না, কাজ করতে পায় না, তখন সে বাধ্য হয়ে করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যে ব্যক্তি সক্ষমতা আছে তারপরেও আপনার ভিক্ষা করবে, কিয়ামতের দিন আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে, তার চেহারায় এতটুকুন গোশত থাকবে না। এজন্য ভিক্ষা কখনই ইসলামের কাছে শ্রেষ্ঠ নয়। আমার প্রিয় ভাইরা, দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যবসায়ী ছিলেন সমাজে, এবং আরও অনেকগুলো ব্যবসায়ী মক্কা মুকাররমায় ছিলেন, মদিনা মুনাওয়ারাও ছিলেন। কিন্তু আল্লাহর নবী তার সবচেয়ে প্রিয়তম কন্যা ফাতেমাতুজ জাহরা, ফাতেমার চেয়ে প্রিয় আল্লাহর নবীর দুনিয়াতে কেউ ছিল না আল্লাহর পরে। ফাতেমাকে তুলে দিলেন কার হাতে? শ্রমজীবী একজন আলীর হাতে। আলী রাদিয়াল্লাহু আনহু পরের বাড়িতে কাজ করে কামলা খেটে যে পয়সা পাইতেন, সেটা নিয়ে বিশ্বনবীর মেয়েকে নিয়ে তিনি ঘর সংসার করেছেন। তো আল্লাহর নবী নিজের সন্তানকে, প্রিয়তমা কন্যাকে কোনো ব্যবসায়ীর হাতে তুলে না দিয়ে একজন শ্রমজীবী মানুষের কাছে তুলে দিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব খলিফা হওয়ার পরে মক্কা মুকাররমা থেকে বদরে জানজান নামক এক পাহাড়, এক ময়দানের পাশ দিয়ে যাচ্ছেন, বিশাল বড় ময়দান। তিনি তার স্মৃতি রোমন্থন করে বলছেন, ছোটবেলায় এই মাঠে আমি উট চড়াতাম, একেবারে নর্মাল একটা নিচে পড়তে পারে, উপরে গেঞ্জের মতো গায়ে দিতে পারে এমন একটা পোশাক পরে আমি রাখালি করতাম। যদি ক্লান্ত শ্রান্ত হয়ে একটু বাবলা গাছের ছায়ার নিচে একটু হেলান দিয়ে ঘুম যেতাম, আমার বাবা খাত্তাব এসে চাবুক দিয়ে আমাকে সপাং সপাং পিটান দিয়ে বলতো, কি ব্যাপার, বেশি আরাম প্রিয় হয়ে গেছো? আর আজকে পৃথিবীতে আমার সামনে কথা বলার মতো আল্লাহ পাক কাউকে রাখেন নাই, আমার উপরে কোনো বিচারক পৃথিবীতে নাই। আমার প্রিয় ভাইয়ের, আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শ্রমজীবী মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কায় তিনি ছাগল চড়াতেন, উট চড়াতেন, ভেড়া চড়াতেন। আল্লাহ পাক তাকে এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, মাসলা মাসাইল সম্পর্কে পারদর্শী সাহাবী হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই গরিব দুঃখী মানুষের সাথে, শ্রমিক শ্রেণীর মানুষের সাথে চলতে অনেকে লজ্জাবোধ করে। অনেকে নিজের মিল ফ্যাক্টরির মালিকের লোকজন, মালিকেরা, তারা নিজের শ্রমিকের সাথে একই দস্তরখানে বসে খানা খেতে লজ্জাবোধ করে। বুঝতে হবে যাদের এই চরিত্র, তারা ইসলাম থেকে হাজার হাজার মাইল দূরে আছে। শ্রমিকের সাথে একই সাথে বসে দস্তরখানে খানা খাবে, এটাই ইসলাম চায়। আর আমরা হিন্দুদের পাশে থেকে এতটা অচ্ছুত নিজেদেরকে বানিয়ে ফেলেছি যে আমাদের বাড়ির কাজের ছেলে মেয়েরা আমাদের সোফা সেটে বসতে পারবে না। তুই কাজের মেয়ে, তুই আমাদের সোফা সেটে বসবি কেন? তুই নিচে বসবি। ডাইনিং টেবিলে গিয়ে আপনি খাচ্ছেন, আপনার বাচ্চারা খাচ্ছে, আপনার কাজের মেয়ে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ঠেলে এই খাবারগুলো তৈরি করলো, সবকে ধোয়া মশা করলো, সে কি একটু বসে খেতে পারে না? কিন্তু আপনি আমি তো কাজের মানুষ, আবার সোফায় এই টেবিল চেয়ারে বসে খাবে। তো আপনি আমি যেটা খেতে পারি তাদেরকে আমরা খেতে দিতে চাই না কেন? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে ইসলামের শিক্ষা এখনো আসেনি। তাই আসুন, এই শ্রমিক এবং মালিকের সম্পর্ক কি হবে ইসলামের দৃষ্টিতে? আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ইখওয়ানুকুম, যেই মানুষগুলো তোমার অধীনে চাকরি করছে এরা তোমাদের ভাই, আর যে মেয়েগুলো শ্রম দিচ্ছে এরা তোমাদের বোন। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক চান যে সে কি করবে, ফালিয়াতি'মহু মিম্মা ইয়াকুল, তাকে ওই খাবার খাইতে দেবে
যেই খাবার সে নিজে খায়, ওই পোশাক পরতে দিবে যেই পোশাক সে নিজে পরে, এবং যেই কাজ সে করতে পারে না এমন সাধ্যাতীত তার সাধ্যের বাহিরের কোনো কঠিন কাজ তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যদি কখনো বাধ্য হয়ে চাপাতে হয়, নিজে অন্যান্য শ্রমিক দিয়ে সাহায্য করে নিজেও সেখানে সহযোগিতা করবে তাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে, বুখারী শরীফের হাদিস, যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমান পরস্পর ভাই, এই ভাইটা যদি শ্রমিকও হয় তাহলে সেও একজন মালিক আর শ্রমিক পরস্পর কি আপন দুই সহোদর ভাইয়ের মতো। সুতরাং দুই ভাইয়ের মাঝে যে সম্পর্ক থাকে, শ্রমিক এবং মালিকের মাঝে সেই সম্পর্ক থাকতে হবে। এক। 2 নম্বর, খাওয়া পরা প্রবৃত্তি, মৌলিক প্রয়োজন পূরণের মান মালিক এবং শ্রমিকের উভয় হতে হবে। এখন বলবেন, হুজুর আমরা মিল ফ্যাক্টরির মালিক, হাজার কোটি টাকার মালিক, আর আমাদের শ্রমিকরা বেতন পায় 10-12 হাজার 14 হাজার, সমান হবে কেন খাবার মান? আপনার এই ফ্যাক্টরিকে চালিয়ে এই হাজার কোটি টাকার উপার্জনের ব্যবস্থা হচ্ছে কার রক্তের বিনিময়? শ্রমিকের রক্তের বিনিময়। কাজে সেই মূল্যায়ন তাকে আপনাকে করতে হবে। সময় এবং কাজ উভয় দিক দিয়েই সাধ্যাতীত কোনো কাজের বোঝা শ্রমিকের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যদি বেশি শ্রমলব্ধ কাজ করাতে হয়, প্রয়োজনে সেই অনুপাতে তাকে সাহায্য করতে হবে। হযরতে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে মূসার সাথে কথা বলছিলেন, 10 বছর বা 8 বছর রাখালি করবা, আমার এক মেয়েকে বিবাহ দিব বললেন, তখন বললেন, ওমা উরিদু আন আশুক্কা আলাইক, মূসা আমি তোমার উপরে কোনো কঠোরতা আরোপ করতে চাই না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অচিরেই তুমি একজন আমাকে ভালো মানুষ হিসাবে পাবে। একজন মালিকের এই আচরণই শ্রমিকের সাথেই হওয়া উচিত। এখন আসুন, মালিকের উপর শ্রমিকের অধিকার। 1 নম্বর অধিকার, শ্রমিকের যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণ করা। এই মজুরি নির্ধারণ ক্ষেত্রে পুঁজিবাদী ধনতন্ত্র রাষ্ট্রগুলো, তাদের সিস্টেম হলো, বাজারের চাহিদা যার বেশি, মনে করুন শ্রমিক পাওয়া যাচ্ছে না, এই টাইমে শ্রমিকের বেতন বেশি হবে, কিন্তু অ্যাভেলেবেল শ্রমিক পাওয়া যাচ্ছে, তখন দেখা যায় যার বেতন হওয়া দরকার ছিল 15,000, তাকে বলে 5,000 টাকায় করবা, 7,000 টাকায় করবা, কারণ তুমি না করলে আরো 10 জন আছে দাঁড়িয়ে। এটা হলো পুঁজিবাদী সিস্টেম, ইসলাম এটা বলে নাই। আর সমাজতন্ত্রের সিস্টেম হলো, প্রত্যেকে যার দক্ষতা অনুযায়ী কাজ করবে, কিন্তু খাবার ওই নর্মাল দক্ষতা নাই, নর্মাল একজনের যে খাবার সেই পরিমাণ টাকা মাত্র তাকে দেওয়া হবে, তার দক্ষতার কোনো মূল্যায়ন করা হবে না, তার যে এত কষ্ট করে কাজটা শিখেছে ওর কোনো মূল্যায়ন করা হবে না। ইসলাম এই একটাকেও স্বীকার করে না। ধনতন্ত্র পুঁজিবাদী সিস্টেম অর্থনৈতিক, এটাকেও ইসলাম স্বীকার করে না। কমিউনিজমের এই অবস্থাও ইসলাম স্বীকার করে না। ইসলাম বলে যে এমন মজুরি দিতে হবে যার দ্বারা পরিবেশ চাহিদা এবং জীবনযাত্রার স্বাভাবিক মান অনুযায়ী শ্রমিকের প্রয়োজন পূর্ণ হয়, সাথে সাথে তার দক্ষতারও মূল্যায়ন করা হয়। এমন পারিশ্রমিক, এমন বেতন শ্রমিককে দিতে হবে। এবং মাস শেষ হলেই, কাজ শেষ হওয়ার সাথে সাথেই কোনো রকমের ধানাই পানাই করে কোনো কারণে বেতন বিলম্বিত করা যাবে না। কারণ ইসলামের মূল কথা হলো, রাসূল বলেন, উতুল আজিরা ক্বাবলা আন ইয়াজাফা আরাকুহু, তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তার হাতে বুঝিয়ে দিবে। গ্রামগঞ্জের মানুষেরা দেখা যায় কামলা নেয়, মানুষকে খাটনির জন্য বাড়িতে কাজের মানুষ নেয়। এভাবে একদিন কিষান দিবে, একজন কিষান নেয়, যখন কাজ শেষ হয়ে গেল তখন বলে কি, এই হাটে বসা পয়সা নিও, হাটে বসা, গ্রামে তো হাট থাকে। এখন সে বেচারা গরিব, তার গ্রামে কিন্তু মাছ বেশিক্ষণ থাকে না, ভালো মাছগুলো দ্রুত প্রথমে বিক্রি হয়ে যায়, সন্ধ্যাবেলায় পচা চিংড়ি মাছ ছাড়া কিছুই থাকে। তো এই মালিক আবার যে কাজে নিয়েছিল, সে তার সুপারি নারকেল বিক্রি করে পয়সা বানায়, তারপর ওদেরকে দিবে। যখন তাকে টাকাটা হাতে দেয় সন্ধ্যাবেলায়, তখন বাজারে আর কিছুই নাই, হাটে কিছুই নেই। না, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো, তোমার এইগুলো সুপারি নারকেল আগে বিক্রি করে টাকা রেডি করে রাখবা। তুমি বাড়িতে যাদেরকে কামলা খাটিয়েছো, ওদের ঘাম শুকানোর আগেই তাদের হাতে চকচকে নোটগুলো দিয়ে দিবা। তারা তাদের মন মতো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেই হাটে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেলবে। এই জন্য দেরি করে পারিশ্রমিক দেওয়া এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে, ঘাম শুকানোর আগে শ্রমিককে কি করতে হবে? তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, কাজের প্রকৃতি নির্ধারণ করতে হবে। মনে করেন, যেই কাজের জন্য আপনি শ্রমিককে নিয়োগ করেছেন,
আপনি অন্য কোনো কাজে তাকে লাগালেন, যেই কাজটি সে করতে চায় না এবং চুক্তি হয় নাই, আপনি সেই কাজ লাগাতে পারবেন না। এরপরে অধিকতর সুবিধার জন্য সে অন্য ফ্যাক্টরিতে যাবে, অন্য জায়গায় যাবে, এই সুযোগ তাকে দিতে হবে। কারণ আপনার এখানে 10 বছর থাকলেও তার 1000 টাকা বেতন বাড়বো না, কিন্তু অলরেডি 5-10 হাজার টাকা বেতন দিয়ে আর এক ফ্যাক্টরিতে সে যাইতে পারে, তাকে আপনার সেখানে চলে যাওয়ার সুযোগ দিতে হবে। শ্রমিককে এমন স্থানে রাখা যাবে না যাতে তার স্বাস্থ্যহানি ঘটে। মালিককে শ্রমিকের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। শ্রমিকের শিক্ষা দীক্ষা লাভের অধিকার রয়েছে। সে তার 8 ঘন্টা ডিউটির পরে সে যদি শিক্ষা দীক্ষা অর্জন করে নিজের ক্যারিয়ারকে নিজের আরও আগাতে চায়, সেই সুযোগ দিতে হবে। বাকি শিক্ষার খরচ মালিকের দেওয়া দায়িত্ব না, শিক্ষার ব্যবস্থা, এটার ব্যবস্থা হলো রাষ্ট্রের উপরে দায়িত্ব। আমার প্রিয় ভাইরা, ফ্যাক্টরিতে যেখানে কাজ করছে শ্রমিক, সেখানে কোনো ক্ষতি হলো, সেই ক্ষতির বোঝা শ্রমিকের ঘাড়ে চাপানো যাবে না। শ্রমিক তার শ্রমকে দিয়ে আসছে পুরো টাইম, এখন মাসের শেষে বেতন দেওয়ার সময় আপনি বলবেন আমার ফ্যাক্টরিতে লস গেছে, আমি বেতন দিতে পারবো না, এটা চলবে না। তাকে তার ঠিকমতো বেতন দিতে হবে, সে তো শ্রম দিয়েছে। শ্রমিকের চাকরির নিরাপত্তা থাকতে হবে, কথায় কথায় শ্রমিক ছাঁটাই এটা চলবে না। এবং মজুরি নির্ধারণ করতে হবে। মজুরি নির্ধারণ করা ছাড়া আপনার আমার কোনো কাজে কাউকে নিয়োগ দেওয়া, এটা অনেক বড় কঠিন অবস্থায় পড়ে যায়। দেখুন, হঠাৎ করে ডাক দেয়, এই রিক্সা যাবে, যখন যাবে বলছে তখন তার আসতে আপনি উঠতে বহে, কোন দিক যাবে এটার জিগায় না, তখন জিজ্ঞাসা করে কই যাব। আমার নিজ কানে শোনা, যখন উত্তরে বাসা ছিল তখন ওই যে আপনার আবদুল্লাপুরের ওখানে এক রিক্সা উঠছে, কই যাবেন, কি জাহান নামের চৌরাস্তা যাবো, তোর কাম তুই চালা। হাই হাই, কইল কি? এটা না, আপনাকে বলতে হবে কোথায় যাবেন এবং কত টাকা ভাড়া দেবেন। ভাড়ার চুক্তির পরে আপনি রিক্সায় গিয়ে উঠবেন। এই রিক্সা যাবে বলে উঠে চাপে বসবেন, আপনি দেবেন 20 টাকা, ওই করবো 50 টাকা ভাড়া, তখন লাগবে কেবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন ইস্তিজারিল আজির, কোনো শ্রমিককে নির্ধারণ করতে, হাত্তা ইউবাইয়িনা লাহু আজরুহু, যতক্ষণ না তার পারিশ্রমিক স্পষ্ট করে বলা হয়, তার আগে কোনো কাজে কাউকে রাখা যাবে না। এই জন্য যেই কাজগুলোতে আপনার এই পারিশ্রমিক দেওয়া নির্ধারণ করা জরুরি, সেই কাজগুলো একটু শুনি আমরা। কাঠ মিস্ত্রি এবং জোগালে, আপনি যে কাঠ মিস্ত্রিকে নিয়োগ দেবেন আপনার বাড়িতে টেবিল বানাইতে, শোকেস বানাইতে, এই কোন মানের কাঠ মিস্ত্রি, তাকে কত টাকা দিতে হবে স্পষ্ট করে বলবেন, এত টাকা তোমাকে দিতে হবে। মিস্ত্রিকে এত টাকা, জোগালেকে এত টাকা, স্পষ্ট করতে হবে। রাজমিস্ত্রি এবং তার জোগালে, রং মিস্ত্রি, বিল্ডিংয়ে যে রং করা হয় তার জোগালে, দর্জি, টেইলার, রাখাল এবং কামলা, বাসার কাজের ছেলে মেয়ে, দোকান কর্মচারী, রিক্সা, ভ্যান, ক্যাব, ট্যাক্সি, ভাড়ার গাড়ি, কুলি, বাবরচি, স্যানিটারি মিস্ত্রি, পাইপ মিস্ত্রি, ঝাড়ুদার, মেথর, নাপিত, ধোপা, মুচি, খেয়াও নৌকার মাঝি এবং ল্যাব তোষক যারা ঠিক করে তাদের মজুরি। এই সব মজুরিগুলো তাদের কাছ থেকে শ্রম নেওয়ার পূর্বেই আপনাকে আমাকে কী করতে হবে, নির্ধারণ করতে হবে যে সে একটা ল্যাব আপনার এটা ধোনায়া বানাই দেবে, কত টাকা নেবে, তার পারিশ্রমিক স্পষ্ট হতে হবে। ইসলামী সরকার বৃদ্ধ, পঙ্গু, অসুস্থ, অসহায়, এদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রপক্ষ থেকে এই অসহায় মানুষ যারা কামাই করতে পারে না, তাদের পারিশ্রমিক দেওয়া তাদের দায়িত্ব। আসুন, এতক্ষণ আলোচনা শুনলাম যে মালিকের উপরে শ্রমিকের অধিকার, এখন শ্রমিকের উপরে মালিকের অধিকার আছে না? এতগুলো টাকা সে দিবে আপনার বেতন, তার তো এগুলো ব্যবস্থা করতে হবে, তার কেউ দায়িত্ব আছে। 1 নম্বর হলো, শ্রমিক পূর্ণ নির্ধারিত সময় আমানতদারের সাথে শ্রম নিয়োগ করবে যেই কাজের জন্য তাকে চাকরি দেওয়া হয়েছে, অন্যথায় যতটুকু কাজে ফাঁকি দেবে অতটুকু পরিমাণ মজুরি গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। 1। 2 নম্বর হলো, তাকে একজন দক্ষ শ্রমিক হিসাবে নিয়োগ দিয়েছে একটু বেশি বেতন দিয়ে, তার সে পূর্ণ দক্ষতা সে তার কাজের মধ্যে বিনিয়োগ করবে। যে কোনো রকম কাজটা করে ফেললাম এরকম না, ভালো দক্ষতার সাথে কাজটা আঞ্জাম দিবে। তো এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, আল্লাহ পাক ভালোবাসেন, চান যখন তোমাদের মধ্যে কেউ কখন শ্রম দিবে সে যেন সেটাকে নিপুণ দক্ষতার সাথে আঞ্জাম দেয়, এটাই আল্লাহ পাক চান। আচ্ছা, কাজের এবং উৎপাদনের পরিবেশ তাকে বজায় রাখতে হবে। কথায় কথায় মালিকের বিরুদ্ধে ধর্মঘট করবে না,
মালিক বা বিনিয়োগকারী মারাত্মক অসুবিধায় পড়লে যে শ্রমিকের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি মালিক ইচ্ছে করলে বাতিল করতে পারবে, বলবে দেখো তোমাদেরকে চাকরি দিয়েছিলাম এই কথার উপরে, আমি তো এত হাজার কোটি টাকার লসে এখন পড়ে গেছি, কোনোভাবেই আমি এখান থেকে উঠতে পারছি না, কাজেই তোমাদের পারিশ্রমিক যে দিন হয়েছে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা অন্য জায়গায় চাকরি নিয়ে নাও। এরকম এই সুযোগটা মালিককে দিতে হবে, নচেত মালিক বেতন দিবে কোত্থেকে। এবং শ্রমিক দায়িত্বে গাফলাতি করতে পারবে না, ইসলামের দৃষ্টিতে সেটা মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষকে মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ, জাহান্নামের ওয়াইল দোজখ। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন তারা নেয় পূর্ণ বেতন নিয়ে নেয়, পূর্ণ দাম নিয়ে নেয়, কিন্তু ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন মেপে দেয় অথবা পাত্রে দেয় তখন কম দেয়। মানে নেওয়া যেটা ওর পরিবর্তে সেই নেওয়াটা পুরো নেয়, কিন্তু নিজের পক্ষ থেকে দেওয়াটাকে কম দেয়। তাফসীর কারকরা বলেন এর মধ্যে প্রত্যেক ওই শ্রমিকও জড়িত, যেই শ্রমিক আপনার পূর্ণ বেতন দাবি করে মালিকের কাছে এবং মালিক দিয়েও দেয়, কিন্তু সে কাজের মধ্যে ফাঁকি দেয়, সেও কিন্তু এর অন্তর্ভুক্ত, তার জন্য জাহান্নামের ওয়াইল দোজখের হুমকি রয়েছে। আমার প্রিয় ভাইরা, তাহলে এখন দেখুন আমাদের দেশের বিশেষ ক্যাডারের ডাক্তার যারা আছে তাদেরকে সরকার ডাক্তার নিয়োগ করার পরে উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদেরকে মাসে বেতন দেয়, কিন্তু তারা ঘুষ দিয়ে উপরওয়ালাকে ম্যানেজ করে তারা মাসকে মাস সেই গ্রামের সেই এসে যায় না, সেই চিকিৎসা সেবা দেয় না, কিন্তু মাসে মাসে তাদের নামে ব্যাংকে তাদের বেতন পে হচ্ছে। আর বেতন দিচ্ছে সরকার কোত্থেকে? সরকারের কি নিজের পয়সা? রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই ওদের বেতন দেওয়া হচ্ছে। তো যেই ডাক্তার সাহেব বিসিএস ক্যাডারের স্বাস্থ্য ডাক্তার হয়ে আপনি গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা না দিয়ে আপনি সরকারের বেতন আপনি ভোগ করলেন, এই সম্পূর্ণ টাকাগুলো আপনার জন্য হারাম, এগুলো আপনার জন্য জায়েজ নাই ভোগ করা। এটাই হলো ইসলামের দর্শন। আপনি যেই কাজের বিনিময়ে এটা পাচ্ছেন সেই কাজ আপনাকে ঠিক মতো করতে হবে। আর এক শ্রেণীর দালাল শ্রেণী আছে, এরা শ্রমিক নেতা হয়ে বসে আছে, ওরা ফ্যাক্টরিতে চাকরি করে কিন্তু কোনো কাজ করে না, শ্রমিকদের পক্ষে কথা বলে বলে কাজ করে না, কিন্তু মাসের শেষে বেতনটাও তারা নিয়ে নেয়। শ্রমিক নেতা আপনাকে কি নেতাগিরি করার লাগিয়া মালিক আপনাকে চাকরি দিয়েছে, না কাজের বিনিময়ে পয়সার লাগিয়া? আপনি যে পয়সাটা নিচ্ছেন এটা আপনার জন্য বৈধ হবে? এই জন্য খবরদার ভাইরা আমার, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য হালাল উপার্জন করতে হবে। আপনার আমার উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। ফাঁকিবাজি দিয়ে কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর কাছে যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, ইসলাম পৃথিবীর মানুষকে যা দিয়েছে, পৃথিবীর মানুষ যদি বুঝতো তাহলে এই পৃথিবীতে সমাজতন্ত্র নামে কোনো মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো না। পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি কার্ল মার্কস থিওরি দিল সমাজতন্ত্রের, কিন্তু সমাজতন্ত্র কার্যকর করল সোভিয়েত ইউনিয়নে, রাশিয়ায় লেনিনের সাথে মাওলানা সিন্ধি দেখা করেছেন। মাওলানা সিন্ধি বললেন যে আচ্ছা লেনিন সাহেব, আপনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলেন এবং এই যে কমিউনিজম মানুষের উপরে চাপিয়ে দিলেন, এটা কেন? বসে দেখুন পৃথিবীর ধনতন্ত্র অর্থ ব্যবস্থায় গরিবদের কোনো জায়গা নাই, শ্রমিকদের জায়গা নাই। শ্রমিকদেরকে অধিকার দেওয়ার জন্য আমার ওস্তাদ কার্ল মার্কস করেছিল, সেটাকে আমি কার্যকর করেছি। এই জন্য যারা মানে নাই তাদেরকে আমাকে হত্যা করতে হয়েছে। কেন বলেন আপনি আমাকে এমনটি কেন বলছেন? আপনার কাছে এই গরিব শ্রমিকদের বাঁচাবার জন্য কোনো দর্শন আছে? তখন মাওলানা সিন্ধি মাত্র কোরআনের একটা আয়াত পড়েছেন। কয়টা আয়াত? সূরা বাকারার আয়াত, দ্বিতীয় পারার 12তম পৃষ্ঠার শেষে, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, 13 নম্বর পৃষ্ঠার শেষে, দ্বিতীয় পারার সূরা বাকারা, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা আপনাকে প্রশ্ন করছে তারা কি খরচ করবে। কুলিল আফওয়া, আপনি বলুন হে নবী যে তোমাদের খাওয়া দাওয়া করে যে সম্পদের অতিরিক্ত বেঁচে থাকে ওটাই তোমরা খরচ করবে। কুলিল আফওয়া। এটা শোনার সাথে সাথে লেনিনের চোখ বড় হয়ে গেছে যে পৃথিবীর বিশাল মানবতা অনেক উপার্জন করে, কিন্তু সেই উপার্জনের নিজের খেতে পড়তে যতটুকু লাগে তার অতিরিক্ত সব যদি দিয়ে দেয় তাহলে তার পৃথিবীতে কোনো মানুষ এরকম গরিব থাকে না। তখন বলছে মাওলানা বড্ড দেরি করে ফেলছেন আমার কাছে আসতে। আপনি যদি আমার কাছে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগে আপনি যদি আপনার এই পয়গাম আমার কাছে নিয়ে আসতেন, তাহলে আমি
আমার ওস্তাদ কার্ল মার্কসের থিওরি এই দেশে প্রতিষ্ঠিত না করে আপনার কোরআনের এই থিওরি আমি এই দেশে প্রতিষ্ঠিত করতাম। ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে, শ্রমের মর্যাদা দিয়েছে। যদি ইসলাম পৃথিবীর মানুষ বুঝতো তাহলে পৃথিবীর অবস্থা এরকম সৃষ্টি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কথাগুলো ভালো করে বুঝে সেই অনুযায়ী শ্রমের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, শ্রমিকের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। শ্রমলব্ধ কাজের অভাবেই আমাদের এখন ডায়াবেটিস হচ্ছে, শ্রমলব্ধ কাজের অভাবেই আমাদের ক্ষতি হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।